ভেক্টর বিভাজনকে ইউজ করে সুতার টান নির্ণয়ের আরেকটা কনসেপ্ট আমরা দেখব, যেখানে যে বুয়েট 23-24 সেশনে একটা এমসিকিউ এসেছিল। এই এমসিকিউ প্রশ্নের মধ্যে দেখা যাচ্ছে 40 কেজি ভরের বস্তুকে উলম্বের সাথে 45 ডিগ্রি কোণে দুইটা সুতা দিয়ে ঝুলিয়ে রাখলে সুতার টান কত হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমি যদি একটা তল চিন্তা করলাম, এটা হচ্ছে একটা দৃঢ় অবলম্বন। এই দৃঢ় অবলম্বনের সাথে দুইটা সুতাকে ঝুলিয়ে দিতে বলছে। ধরলাম এটা একটা সুতা, ধরলাম এখান থেকে এই বরাবর এখানে একটা সুতা। এই সুতা দুইটা দিয়ে আমরা এটাকে কি করলাম, ঝুলিয়ে দিলাম। তাহলে এখান থেকে এই বরাবর একটা বস্তুকে আমি ঝুলিয়ে দিলাম দুইটা সুতার মাধ্যমে। এই সুতার টান ধরলাম টি, এই সুতার টান ধরলাম টি, এবং সুতা দুটাকে এমন ভাবে সুতা দুটার সাথে একটা বস্তুকে ঝুলিয়ে দিতে বলল, যে বস্তুটার ভর হচ্ছে 40 কেজি। সো এই বস্তুটার ভর থাকায় তার ওজনটা W=mg খাড়া নিচের দিকে কাজ করবে। আবার এই সুতা দুটার টান টি সমান সমান টান টি আছে, এই টি এর মানটা আমাকে বের করতে হবে। এখন এই সুতাটাকে আমরা এভাবে যদি চিন্তা করি যে সুতাটার টি টান যেটা আছে এখান থেকে এই বরাবর এবং টি টান আছে এখান থেকে এই বরাবর, আমাকে বলল উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ করে সুতা দিয়ে বস্তুটাকে ঝুলিয়ে রাখা হলো। দ্যাট মিন্স এই টি টানটা আমার এটার সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, এবং টি টান এটা আমার উলম্বের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমি যদি এবার চিন্তা করি টি টানের দুটো উপাংশ, একটা উপাংশ আমি ধরতে পারি এখান থেকে এই বরাবর, আরেকটা উপাংশ আমার এই বরাবর ধরতে পারি। আবার তাহলে এই উপাংশটাকে যদি আমি চিন্তা করি লিখতে পারবো টি cos 45 ডিগ্রি। আবার এই পাশের যে টান টি আছে এই টিটার জন্য আমি দুটো উপাংশ চিন্তা করতে পারি। একটা উপাংশ হচ্ছে আমার এখান থেকে এই বরাবর টি cos 45 ডিগ্রি, আবার এটার জন্য এই টি এর জন্য, আর একটা উপাংশ হচ্ছে এখান থেকে এই বরাবর। সো এই টি এখান থেকে এই বরাবর একটা পেলাম, এটার জন্য টি cos 45 ডিগ্রি, এটার জন্য টি cos 45 ডিগ্রি, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে টি sin 45 ডিগ্রি, এই পাশে টি sin 45 ডিগ্রি। এরা এই পাশের এরা পরস্পরকে নিষ্ক্রিয় করে ফেলে, এটা নিয়ে আমাদের আর কোনো কাজ নাই। বাট আমি এখন যেটা দেখতে পাচ্ছি টি cos 45 ডিগ্রি, এই পাশের যে টি cos 45 ডিগ্রি, তারা দুজনেই কিন্তু উপরের দিকে কাজ করছে, এবং এই টি cos 45 ডিগ্রি তারা দুজনেই কিন্তু বস্তুর ওজনটাকে ব্যালেন্স করছে। ফলে এই বিন্দুতে বলগুলো ওয়াই এক্সিস বরাবর উলম্ব বরাবর বলগুলো সাম্যাবস্থায় আছে। সো আমি সাম্যাবস্থার কনসেপ্ট থেকে তাহলে লিখতে পারবো টি cos 45 ডিগ্রি প্লাস টি cos 45 ডিগ্রি ইকুয়াল mg। তার মানে আমি বললাম যে আমার mg হচ্ছে নিচের দিকে, এই mgটাকে ব্যালেন্স করছে টি cos 45 ডিগ্রি, টি cos 45 ডিগ্রি। সো আমি y অ্যাক্সিস বরাবর এই সমীকরণটা লিখতে পারলাম, বা উলম্ব বরাবর এই সমীকরণটা লিখতে পারলাম। ফাইনালি আমি এখান থেকে লিখতে পারবো 2t cos 45 ডিগ্রি ইকুয়াল mg। ফাইনালি আমাকে এখান থেকে আসলে সুতার টান টি কত হবে সেটাই আমাকে বের করতে বললো। সো টি ইকুয়াল আমরা লিখতে পারবো mg ডিভাইডেড বাই 2 cos 45 ডিগ্রি। m এর মানটা হচ্ছে আমার প্রশ্নে দেওয়া আছে 40 কেজি, জি হচ্ছে 9.8, এবং 2 cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। ফাইনালি এখান থেকে আমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করি আমার মানটা আসবে টি এর যে ভ্যালু, সেই ভ্যালুটা আসবে হচ্ছে আমার 277.186 নিউটন। এটাই আমার আনসার। ফাইনালি আমরা এই আরেকটা প্রবলেম সলভ করে ফেললাম। আগামী অন্য কোনো ভিডিওতে অন্য আরেকটা টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।